সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে এমন একটা প্রজেক্ট শেয়ার করব। আমি বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলের যত ইউজার আছেন, টেলিগ্রাম চ্যানেলের যত ইউজার আছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই এই অফারটিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। বিকজ এই প্রজেক্টটা হচ্ছে এমন একটা প্রজেক্ট যে সকল ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, সেন্ট্রালাইজ ওয়ালেট বা এক্সচেঞ্জ যেমন বিন্যান্স, হবি গ্লোবাল, কুকয়েন, তারপরে হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের ভিতর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, তারপরে হচ্ছে টোকেন পকেট, তারপরে হচ্ছে এরকম যত ধরনের আপনার ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো আছে, সব এক্সচেঞ্জগুলোকে এই প্রজেক্টটা, অর্থাৎ এই প্রজেক্টের নাম হচ্ছে ডেফি, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ ফিনান্স। এই প্রজেক্টটি ওই সব প্রজেক্টকে অর্থাৎ এক্সচেঞ্জগুলোকে আপনার সিকিউরিটি প্রদান করে থাকে হচ্ছে এই ডেফি বা ডিসেন্ট্রালাইজ ফিনান্স এই প্রজেক্টটা। ঠিক আছে, এটা ভাই এমন একটা প্রজেক্ট যে এটার পিছনে সবচাইতে টপ লেভেলের এক্সচেঞ্জগুলো ইনভেস্টর হিসেবে আছে, যেমন বিন্যান্স আছে, হবি গ্লোবাল আছে, ওকেএক্স আছে, কুকয়েন আছে এদের ইনভেস্টর হিসাবে। ঠিক আছে, সো এক কথায় ভাই মারাত্মক একটা অফার। আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকেই জয়েন করবেন। এবং এই প্রজেক্টটার শেষ থেকে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কখন এই টোকেনটা লিস্টিং হবে, এই টোকেনটা হচ্ছে কিন্তু ডেফি টোকেন। ঠিক আছে, এই টোকেনটাই কিন্তু আপনার বড় বড় এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হবে। এবং এক কথায় এই প্রজেক্টটা থেকে আপনারা জেনারেল ইউজার থেকে শুরু করে সব কন্টেন্ট ক্রিয়েটর যদি এটাতে জয়েন করে ভাই, মোটামুটি সবারই ভালো একটা ইনকাম হবে, দেখেন আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এবং এই টোকেনটা লিস্টিং হওয়ার সময় আর বেশি দিন নাই। সো এতক্ষণ আমি মুখে বগর করলাম, এখন আপনাদের সব প্রুফ আগে দেখাবো এবং টোকেনটা কখন লিস্টিং হবে, তারপরে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা এখান থেকে কী পরিমাণ টোকেন পাবেন এবং 100% এয়ারড্রপ পাবেন কিনা প্রুফ সহকারে সব কিছু দেখাবো। ঠিক আছে, সো আমি ফার্স্ট অফ অল চলে যাচ্ছি তাদের টুইটার পেজে, যে আসলে প্রজেক্টটা কতটুকু ভালো। আচ্ছা, টুইটার পেজে আসার পরে যে তাদেরকে কারা কারা ফলো করে রাখছে, যদি আমি ফলো অপশনে ক্লিক করি, ফলো অপশনে ক্লিক করার পরে পপ সোশ্যাল এদের ফলো করে রাখছে মিসেস ব্রাউজার। আপনারা জানেন মিসেস ব্রাউজার কি, ক্রোম ব্রাউজারের মতো একটা ব্রাউজার। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে বিএসসি অফিসিয়াল, তাদের কিন্তু ফলোয়ার হচ্ছে 430কে, এরা কিন্তু ফলো করে রাখছে। এবং কয়েন ঘেকু ফলো করে রাখছে। ঠিক আছে, সো ভালো ভালো কোম্পানি কিন্তু এদের ফলো করে রাখছে। এখন এই প্রজেক্টের সাথে যে ভালো ভালো ইনভেস্টর আছে, আমরা সেটা দেখার জন্য আমরা যদি সরাসরি এখানে ডেফি 10 অক্টোবর জাস্ট এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন, আচ্ছা আমি সরাসরি ইনভেস্টর কারা কারা আছে আমি সেখানে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে কিন্তু ইনভেস্টর হিসেবে আছে হবি গ্লোবাল, ডেফি ফিন্যান্স, তারপরে হচ্ছে আপনার ওকেএক্স এক্সচেঞ্জ, ব্লকচেন, বিটমার্ট। ঠিক আছে, টপ লেভেলের এক্সচেঞ্জগুলো কিন্তু এখানে আপনার হচ্ছে, তারপর ব্লকচেন নিজে কিন্তু তাদের সাথে ইনভেস্টর হিসেবে আছে। তারা কি পরিমাণে এখানে ইনভেস্ট করছে আমি একটু পরে দেখাবো, নো ডাউট নো টেনশন। ঠিক আছে, দেখেন এখানে তারা আবার কাজ করতেছে, কারা কারা এই প্রজেক্টের সাথে কাজ করতেছে। আপনার হচ্ছে বিএনবি চেনের মেবি কোনো ফাউন্ডারের লোক এখানে আছে, এই যে বিএসসি চেনে কিন্তু লোগো দেওয়া আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার পলিগনের, তারপরে হচ্ছে নিচে অ্যাভালেন্স, তারপরে হবি গ্লোবালের ফাউন্ডারের লোকজন কিন্তু এখানে কাজ করতেছে। দেখেন ইনভেস্টর কারা কারা, এক্সচেঞ্জ ইনভেস্টর হবি গ্লোবাল, ওকেএক্স, এমএক্সি গ্লোবাল, কয়েনএক্স এক্সচেঞ্জ, ঠিক আছে, বিটমার্ট এক্সচেঞ্জ, এরা কিন্তু এখানে পার্টনার হিসেবে ইনভেস্টর হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, অর্থাৎ তারা ইনভেস্ট দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি তারা জড়িত আছে। সো ভবিষ্যতে যে কী পরিমাণে একটা প্রফিট এখানে হবে এবং এই প্রজেক্টটা কতটুকু হাইট যে ক্রিয়েট করবে সেটা ধারণার বাইরে। আর একটা কথা হচ্ছে ভাই, এটা এমন একটা প্রজেক্ট, সকল প্রজেক্টের বাপ, যাদেরকে নিরাপত্তা দেওয়া থাকে, সিকিউরিটি প্রদান করে থাকে। ঠিক আছে, সো এক কথায় একটা চমৎকার প্রজেক্ট ভাই। আচ্ছা যাই হোক, এখন আমি দেখাবো যে এদের টোটাল সাপ্লাই সংখ্যা কত এবং এই টোকেনটা কখন লিস্টিং হবে এবং আমরা যারা এখানে পার্টিসিপেট করব তারা এখান থেকে আমরা কি পেতে যাচ্ছি, তাদের হোয়াইট পেপারে ঢুকে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু তথ্য দেবো আপনাদের। ঠিক আছে,
আচ্ছা, আমি তাদের হোয়াইট পেপারের ভিতর চলে আসলাম। আসার পরে দেখেন এখানে তারা কিছু কথা বলছে। ডেফি দ্য ইকোসিস্টেম অফ ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন দ্যাট রিক্রিয়েটস ট্রেডিশনাল ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস উইথ ব্লকচেন টেকনোলজি। এটা হচ্ছে ব্লকচেন টেকনোলজির বিষয় নিয়ে কাজ করে। ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস উইথ ব্লকচেন টেকনোলজি হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ট্রেন্ডস অ্যান্ড মেন ফোর্সেস মুভিং দ্য ইন্টার ক্রিপ্টো মার্কেটিং সিন্স জুন 2020 থেকে তারা কাজ করতেছে। ইট ইজ নন custodial, open, transparent, flexible and decentralized nature along with specular। ঠিক আছে, জাস্ট আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, দেখেন এখানে তারা কি বলছে। দ্য টোটাল ভ্যালু লকড ইন ডেফি অ্যাপ্লিকেশন হ্যাজ রাইজ ফ্রম 800 মিলিয়ন ইন দ্য বিগিন অফ জুন 2020। অর্থাৎ 2020 থেকে শুরু করে তাদের যে ফান্ড রাইজ 800 মিলিয়ন উঠছে, এই ফান্ড রাইজটা কিন্তু তাদের লক থাকবে। ঠিক আছে, কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এবং তারা ইন অলমোস্ট 190 বিলিয়ন ইন দ্য মিডল অফ সেপ্টেম্বর 2021, অর্থাৎ 2021-এর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে আরও 190 বিলিয়ন প্রায় তাদের কিন্তু ফান্ড রাইজ হয়েছে। আচ্ছা, অ্যান ইনক্রিজ অফ মোর দ্যান 200 টাইমস, এবং আরও 200 টাইমসের অধিক সময় তাদের কিন্তু এটা আরও ইনক্রিজ হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? সো তাদের ফান্ডের অভাব নাই ভাই, যদি একটু করে আমাদের দেয় তাও এখান থেকে ভালো পরিমাণ প্রফিট হবে আমাদের সবার। ঠিক আছে, আচ্ছা আমরা যদি আর একটু নিচের দিকে আসি, এখানে হচ্ছে তাদের দেখেন তো আমরা যে এখান থেকে কী পাবো, আমরা কোন আশায় এখানে এই অফারটাতে অংশগ্রহণ করব। ঠিক আছে, সেখানে কিন্তু তারা টোটাল বলে দিচ্ছে। আমি তার আগে দেখাবো তাদের টোটাল সাপ্লাই সংখ্যা কত, টোকেনের সাপ্লাই সংখ্যা কত। এখানে দেখেন দ্য ডেফি টোকেন, ডেফি ইজ অ্যান ERC20 টোকেন উইথ ফিক্সড টোটাল সাপ্লাই দ্যাট ইজ প্ল্যান টু বি লিমিটেড টু 1 বিলিয়ন টোকেন। তাদের টোটাল সাপ্লাই হচ্ছে ডেফি টোকেন 1 বিলিয়ন টোকেন। আর এই টোকেনটা কিন্তু হচ্ছে আপনার ERC20 মানে নেটওয়ার্কের উপর ভিত্তি করে আসতেছে। ঠিক আছে, একদম ফিক্সড ERC20 নেটওয়ার্কের উপর ভিত্তি করে এই ডেফি টোকেনটা আসতেছে। তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন টোকেন। দ্য টোকেন ডিস্ট্রিবিউশন ইজ ডিজাইন টু বি মাল্টি চেন। ডেফি উইল বি প্রেজেন্ট অন ইথিরিয়াম, বাইন্যান্স স্মার্ট চেন অ্যান্ড অ্যাভালান্স। অর্থাৎ এই তিনটা নেটওয়ার্কের ভিত্তি করে এই টোকেনটা মাল্টি চেন হিসেবে ডিস্ট্রিবিউশন করা হবে। সো আশা করি এই বিষয়ে আপনারা একদম ক্লিয়ার যে যেই প্রজেক্টটা বা যেই টোকেনটা ইথিরিয়াম নেটওয়ার্কের উপর ভিত্তি করে আসতেছে, সো এই প্রজেক্টটার প্রাইস কেমন হতে পারে এবং প্রজেক্টটা কতটুকু ভালো হতে পারে আপনারা নিঃসন্দেহে একটু চিন্তা করে দেখুন। ঠিক আছে, এখন আমি কথা বলবো যে এখানে আমরা যে জয়েন করব, জয়েন করার বিনিময়ে এখান থেকে আমরা কি পেতে পারি। ঠিক আছে, দেখেন টোকেন ডিস্ট্রিবিউশন, দ্য টোটাল সাপ্লাই অফ ডেফি ইজ গোয়িং টু বি ডিস্ট্রিবিউটেড ফর। অর্থাৎ এখানে বলতেছে যে ডেফি যে টোকেনটা আছে টোটাল সাপ্লাইয়ের ভিতরে আমাদের একটা ডিস্ট্রিবিউশন করবে যেই পরিমাণ টোকেন। আচ্ছা, প্রজেক্ট ট্রেজারি রিজার্ভ হিসাবে 12% রাখবে, সিট রাউন্ড হিসাবে 10%, স্ট্র্যাটেজিক ইনভেস্টরের জন্য 8%, কমিউনিটির জন্য রাখবে 8%, কমিউনিটির জন্য 15%, ডেভেলপমেন্ট রিজার্ভ বা টিমের জন্য রাখবে 15%, কমিউনিটি অ্যান্ড ডেভেলপমেন্ট গ্র্যান্টসের জন্য 7%, আর ইনসেন্টিভ ফর লিকুইডিটি প্রোভাইডের জন্য 20%, আর্লি অ্যাডপ্টার্স প্লাস সাপোর্টার্সের জন্য রাখবে 3%। অর্থাৎ আমরা যারা এখানে জয়েন করব তারা হচ্ছে আর্লি অ্যাডপ্টার্স বা সাপোর্টার্স। ঠিক আছে, অর্থাৎ এয়ারড্রপ হিসেবে আমরা এখান থেকে পাবো 3% টোকেন। অর্থাৎ যদি টোটাল টোকেন হয় 1 বিলিয়ন টোকেন, 3% হলো 30 মিলিয়ন টোকেন এখান থেকে আমরা এয়ারড্রপ হিসাবে পাবো। সো এটা খুবই কম, বেশি কিছু না ভাই। ঠিক আছে, আচ্ছা আশা করছি আপনারা এটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে এখান থেকে আমরা একটা টোকেন পাবো আর্লি অ্যাডাপ্টার হিসাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমি এই টোকেনটা কখন লিস্টিং হবে সেই বিষয়ে কথা বলবো। দেখেন দ্য ডেফি টোকেন লঞ্চ ইন এক্সপেক্টেড ফর 2023। অর্থাৎ ডেফি টোকেনটা 2023-এর ভিতর তারা লঞ্চ করবে, এটা তাদের আশা। কথা বুঝতে পারছেন? হয়তো বা কিছুদিন এদিক সেদিক হতে পারে, তবে তারা প্রত্যাশা করতেছে এই টোকেনটা 2023-এর ভিতরে তারা লঞ্চ করবে। আশা করছি আপনাদের টোকেনটা মানে কেন পাবেন, কি ওয়েতে দেবে এবং কখন লিস্টিং হবে এবং এদের পিছনে কোন কোন ইনভেস্টর আছে, কি পরিমাণ ইনভেস্ট করছে, এগুলো বিষয়ে ডিটেলস আপনারা এখান থেকে বুঝতে পারলেন। এখন আসেন মেন কথায়, আপনারা এখানে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করবেন। তবে এখানে ভাই তাদের একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন আমাদের অনুসরণ করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি আমার ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি।
আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি। আসার পরে এখানে দেখেন আপনারা তারা কিন্তু আনলিমিটেড রেফার করার ওয়ে দিবে না আপনাকে, ঠিক আছে। যেমন আমি গতকালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাকে এখানে দুজনকে রেফার করার অনুমতি দিয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন ভাই তাহলে আমরা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি আপনি কারো রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, প্রাথমিক অবস্থায় আপনাকেও প্রত্যেক দিন 24 ঘন্টা পর পর আপনাকে রেফারেল সংখ্যা দেবে, ওই কয়েকজন রেফার করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি চাইলে এই নিচে কিন্তু আপনার রেফারেল সংখ্যা বাড়াতে পারবেন, সেটা আমি পরে দেখা দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আজকের বারে দুইজনে এখানে রেফার করতে পারবেন এবং আমাকে প্রত্যেক 24 ঘন্টা পর পর তারা এখানে রেফার করার জন্য একটা লিমিট দিবে। এবং আমি অলরেডি 100 জন রেফারের জন্য একটা দরখাস্ত করছি এবং আগামীকালকে আমাকে দেবে। যদি দেয় আর একটা ভিডিও দেবো, হ্যাঁ। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জানা দেবো, আপনারা অবশ্যই অবশ্যই সেম প্রসেসে যেভাবে দেখা দিচ্ছে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। সো এখন মেন কথায় আসা যাক, আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখান থেকে কী করবেন, ক্রিয়েট ডেফি অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, জাস্ট নিচে এরকম আসতে পারে লেটার সাবস্ক্রাইবার, ঠিক আছে। জাস্ট এই লেটার অপশনে ক্লিক করবেন। ক্লিক করবে অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের একটা রেফারেল কোড দিতে হবে। কোথায় পাবেন এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এখানে দিয়ে দিবেন। অথবা যদি এখানে সরাসরি দেওয়া থাকে তাহলে দিতে হবে না, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কি করবেন, এখানে আপনার একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে। আপনার মন মতো আপনার ইউজার নেমটা দিবেন। সেম লাইক এই যে এরকম একটা, যেমন আমার ইউজার নেমটা দিচ্ছি, দেওয়ার পরে রাইট হওয়ার কারণে এখানে কিন্তু আপনার গ্রিন কালার উঠছে, অর্থাৎ নিক নেম অ্যাভেলেবল। যদি এরকম গ্রিন কালার ওঠে তার মানে আপনার ইউজার নেমটা ঠিক আছে। জাস্ট তারপরে কী করবেন, কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে যদি পাসওয়ার্ডটা রাইট হয় তাহলে কিন্তু এরকম স্ট্রং লেখা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট এখানে কী করুন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে খালি যে বক্সটা আছে এখানে একটা ইমেল দিতে বলবে। ইমেলটা দেওয়ার পরে কী করবেন, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এবং আপনার ইমেলে একটা মেল যাবে এবং ওই মেলটা আপনারা চেক করবেন। জাস্ট এই যে এরকম একটা মেল আসবে, এই মেল অপশনে ক্লিক করবেন। উপরে ক্লিক করলে এখানে দেখবেন এরকম 6 ডিজিটের একটা কোড আসছে। এই কোডটা ভালোভাবে দেখবেন। দেখার পরে আপনারা কী করবেন, এই পিন এই 6টা ঘরে বসা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনাদের মেলটা না যায় তাহলে কি করবেন, দেখেন নিচে একটা অপশন আছে কি রিসেন্ট দ্য ইমেল, এখানে ক্লিক করলে আপনার মেলটা কিন্তু চলে যাবে। আচ্ছা, কোডটা এখানে বসা দিবেন। বসা দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে জাস্ট ক্রস অপশনে ক্লিক করবেন। ক্রস অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসলে এখন কি করবেন, এখানে দেখবেন যে ক্লিক করবেন, কোনো কাজ হবে না। আপনি সেম লাইক আবার আপনার ইমেলে চলে যাবেন। ইমেলে যাওয়ার পরে দেখবেন এই যে এখানে একটা অপশন থাকবে ক্লিক হিয়ার টু ভেরিফাই, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি আপনার মেন অ্যাকাউন্টে মেবি নিয়ে যাবে, ঠিক আছে। মেন অ্যাকাউন্টে নিয়ে আসলে জাস্ট এই যে এরকম লেখা আসবে ক্লিক হিয়ার টু ভেরিফাই, ক্লিক এরকম আসবে। জাস্ট গট ইটে ক্লিক করে দেবেন। আবার গট ইটে ক্লিক করবেন, গট ইটে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি মেন অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেশন ডান। এবং এখন এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এবং আরও কিছু কাজ আছে, আমি সেগুলো দেখা দিচ্ছি। আচ্ছা, আপনারা যখন মেন অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন তখন এই যে এরকম দেখতে পারবেন। এবং প্রাথমিক অবস্থায় কিন্তু আপনি যদি কাউকে রেফার করতে চান এখানে কিন্তু কোনো রেফারের লিঙ্ক পাবেন না, ঠিক আছে। 24 ঘন্টা পরে আপনাকে 2টা বা 3টা বা একজনকে রেফার করার জন্য এই আপনার ইনভাইটেশন যে লিঙ্কটা এটা কিন্তু অ্যাভেলেবল হবে। জাস্ট এখান থেকে কপি করে আপনি তাকে রেফার করতে পারবেন। আচ্ছা, এখন মেন কাজ হচ্ছে আপনি এখান থেকে কী করবেন, 3 ডট লাইনে ক্লিক করবেন। হাতের উপরে বাম পাশে 3 ডট লাইনে ক্লিক করলে এখানে আপনাকে বলবো ওয়ালেট কানেক্ট। আপনি এখানে ক্লিক করলে মেটামাস্কের সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আশা করি এটা আপনাদের দেখা দিতে হবে না, আপনারা সবাই এটা পারেন, ঠিক আছে। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে আরও কিছু কাজ করতে হবে। সেটা করার জন্য জাস্ট এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে আসার পরে দেখেন এখানে উপরে একটা অপশন পাবেন প্রোফাইল অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখেন একটা সেটিং অপশন পাবেন। আপনারা এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। আসলে এখন কি করবেন, জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে অ্যাকাউন্ট সেটিং ইউজার নেম এটা সেট আপ করা থাকবে, ইমেল দেওয়া থাকবে, এটা কিন্তু ভেরিফাইড থাকবে, এটা কিছু করতে হবে না। নিচে আসার পরে এখানে আপনি টুইটারে ইউজার নেমটা দেবেন, ঠিক আছে। সেম লাইক আমি আমার টুইটারে ইউজার নেমটা এখানে দিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের টুইটারে ইউজার নেমটা এখানে দিয়ে নেবেন।
আচ্ছা, টুইটারে ইউজার নেমটা দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে কী করবেন, অ্যাড টুইটারে ক্লিক করে দেবেন। ঠিক আছে, অ্যাড টুইটারে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন অবশ্যই আপনারা। আচ্ছা, অ্যাড টুইটারে ক্লিক করলে সাথে সাথে আপনাদের টুইটারটা কিন্তু ভেরিফাই হবে না, এই ক্ষেত্রে কিছু সময় নিতে পারে। ঠিক আছে, কিছু সময় পরে তারা অ্যানালাইসিস করে ভেরিফাই করে দেবে, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। দেখেন আমার কিন্তু টুইটার ইউজার নেমটা এখানে সেট আপ হয়ে গেছে, তারা রিভিউ করে এটা ভেরিফাই করে দেবে। ঠিক আছে, জাস্ট এখন যদি আমি এখান থেকে ভেরিফাই টুইটারে ক্লিক করি, দেখেন এখানে কি আসে, ভেরিফাই টুইটারে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট এখানে কী করবেন, টুইট অপশনে ক্লিক করবেন। টুইট অপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার টুইটার পেজে নিয়ে যাবে। ঠিক আছে, টুইটার পেজে নিয়ে গেলে এখানে দেখেন উপরে একটা অপশন পাবেন কি, পোস্ট, একদম উপরে এই পোস্ট অপশনে আপনারা কী করবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার পোস্ট হয়ে যাবে। পোস্ট হওয়ার পরে এখন কী করবেন, জাস্ট এখানে আপনি একটু ব্যাগে আসবেন, এখান থেকে জাস্ট ওয়েট। ব্যাগে আসার পরে এখন কী করবেন, জাস্ট দেখেন নিচে একটা অপশন আছে ভেরিফাই, আপনারা এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দিয়ে এতটুকুই কাজ এখানে। আচ্ছা, টুইটার ভেরিফাই করার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের টেলিগ্রামটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, টেলিগ্রামটা ভেরিফাই করার জন্য আপনার টেলিগ্রামের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা এখানে দিবেন এবং এখানে একটা অপশন পাবেন অ্যাড ভেরিফাইড, জাস্ট অ্যাড ভেরিফাইডে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ভেরিফাই টেলিগ্রাম, জাস্ট ভেরিফাই টেলিগ্রামে ক্লিক করবেন। ভেরিফাই টেলিগ্রামে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখেন এখানে কি বলছে উপরে, ভেরিফাই ইউর টেলিগ্রাম, টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দ্য লিঙ্ক, এই নিচে যে লিঙ্ক আছে লিঙ্কটাতে ক্লিক করতে বলতেছে। সেন্ড দ্য ভেরিফিকেশন কোড, মানে ভেরিফিকেশন কোড সেন্ড করে অ্যান্ড ক্লিক দ্য ব্লু ভেরিফাই বাটন বেলো। ঠিক আছে, জাস্ট এখানে কী করবেন, জাস্ট এখানে এই যে লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাথে এখানে টেলিগ্রাম আসবে, জাস্ট এখানে জয়েন হবেন। ঠিক আছে, জয়েন হওয়ার পরে এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে জাস্ট আপনারা এখানে কী করবেন, এই যে এখানে ভেরিফাই যে আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করলে তারা চেক করে আপনার টেলিগ্রামটা কিন্তু এখানে ইউজার নেমটা ভেরিফাই করে দেবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে টেনশন নেওয়ার মতো কিছু নেই। আচ্ছা, আপনার টেলিগ্রামটা কিন্তু তারা রিভিউ করে এখানে ভেরিফাই করে দেবে। ঠিক আছে, নিচে বলছে বায়ো, আপনি এই সম্বন্ধে কিছু লিখবেন, সমস্যা নেই, এটা তেমন কিছু না। আচ্ছা, এতটুকু পর্যন্ত কিন্তু আপনাদের এখানে ইম্পর্টেন্ট কাজ। এখন আমি যদি এখান থেকে একটু 3 ডট লাইনে আবার ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সেন্ড সোয়াইপ, ঠিক আছে, দুইটা অপশন পাবেন। আপনারা এখানে কি করবেন, একটু যদি পারেন, আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে বিএনবি এগুলো কিন্তু অনেক কিছুই থাকে, সামান্য পরিমাণ বিএনবি হলেই কিন্তু হবে। ইউ ডু নট হ্যাভ কানেক্টেড ওয়ালেটস, যেহেতু আমি এখনও ওয়ালেট কানেক্ট করি নাই, আর আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করবেন, আমি একটু পরেই কানেক্ট করব। কানেক্ট করার পরে এখানে দেখবেন আপনার বিএনবি, চেইন, বিটকয়েন, ইথিরিয়াম অনেক কিছুই থাকবে। আপনারা চাইলে কিছু এখানে ডিপোজিট করে ওগুলো একটু সোয়াইপ ট্যাপ করলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকলো। এটা বাধ্যতামূলক করা লাগবে এরকম না, করলে তাহলে অ্যাকাউন্টটা সিকিউর থাকে আর কি। ঠিক আছে, সো এটা নিয়ে এতটুক পর্যন্তই ছিল। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, প্রত্যেক দিন 24 ঘন্টা পর পর আপনাকে এখানে রেফার সংখ্যা দেওয়া হবে। ঠিক আছে, 2 জন 3 জন, ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে রেফার করতে পারবেন। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি এখান থেকে আপনার রেফারের লিঙ্কটা কীভাবে বের করবেন। ঠিক আছে, জাস্ট এই পেজে আসার পরে এখানে দেখেন আপনার হচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেসে আসবেন। আসার পরে এখান থেকে যে লেজার বোর্ড আছে, তারপর হচ্ছে রেফারেল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে কিন্তু এই যে এখানে আপনার রেফারেল লিঙ্কিং সব শো করবে। ঠিক আছে, যেমন আমি গতকালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং এখানে আমি 2 জনকে রেফারেল করতে পারবো। সো যে 2 জন আগে জয়েন করতে পারবে তারা কিন্তু আজকের বারে কমপ্লিট, এবং কালকে যখন আবার দেবে তখন আবার জয়েন করতে পারবে। কালকে মিনিমাম ইনশাল্লাহ আশা করি 100 জনের মতো রেফারেল করার সুবিধা দেবে, তখন 100 জন রেফার করতে পারবেন। ঠিক আছে, সো এতটুকু পর্যন্তই ছিল। আর এটা কিন্তু হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, কাউকে রেফার করতে চাইলে এই লিঙ্ক ইউজ করে রেফার করাতে পারবেন। এবং আপনি এখানে কিভাবে আপনি রেফারেল সংখ্যা বাড়ায় নিতে পারবেন, জাস্ট এই যে এখানে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে আপনি 100 জন বা 50 জনকে রেফার করতে চান, এখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন। ঠিক আছে, একদিনের ভিতর আপনাকে দিয়ে দিবে। সো এতটুকু পর্যন্তই ছিল ডিটেলস ডেফিফাই নিয়ে। সো আপনাদের কাছে অনুরোধ করবো প্রত্যেকে এই প্রজেক্টটাকে সাথে থাকবেন এবং এখান থেকে ফিউচারে হিউজ পরিমাণে একটা প্রফিট সকলেই করতে পারবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য, এবং আমার চ্যানেলটাতে একটা লাইক করে সেই সাথে আমার চ্যানেলের বেল আইকন বাটনটা অন করে দেবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।